আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আখির হেসেল। আজকে আমি তৈরি করব ইলিশ পোলাও। ইলিশ পোলাও তৈরি করার জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার 1 চা চামচ হলুদ, আধা চা চামচ লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। চুলায় একটি প্যানে আধা কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ কাপ সরিষা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। কষানো মাছগুলোকে আলাদা করে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কেজি পোলাও চাল নিয়েছি। চালটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাছের মশলার মধ্যে চালগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 3টা তেজপাতা। কিছুক্ষণ নেড়েচেড়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি চাউলের জন্য 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। আপনাদের চাল কম বেশি হতে পারে, আপনারা সেই অনুযায়ী পানি দিবেন। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি ঢাকনাটা দিয়ে স্কিপ করেছি, আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটি প্লেটে কিছু পোলাও উঠিয়ে নিচ্ছি। এরপর বাকি পোলাওয়ের উপর 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো খুব সাবধানভাবে দিতে হবে, মাছগুলো ভেঙে যেতে পারে। উঠিয়ে রাখা পোলাওগুলো এর উপর দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লো হিটে। এই তো হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে চমৎকার ইলিশ পোলাও রেসিপি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।